কি আশ্চর্য, দেখে চলতে পারেন না? না। মানে ইয়ার কি না, কিন্তু গর্তে পড়ে পা ভাঙবেন। গর্ত? আমি আসলে চোখে দেখি না তো। তো আপনি এইভাবে কেন রাস্তায় বের হয়েছেন? আরে আর বলেন না, একটু আগে আমার সাদা ছড়িটা ভেঙে গেল। একটা লোক আমার দোকানের সামনে এসে পড়লো, ছড়ি সহ সবকিছু নিয়ে শেষ করে দিল সবকিছু। এখন এত রাতে কিভাবে? আমি আমি এক্সট্রিমলি সরি, আই মিন সরি ফর ইউ। আপনার ছড়িটা কি ঠিক করা যাবে এখন? ঠিক হবে না ছড়ি, কালকে নতুন একটা ছড়ি কিনতে হবে কোনোভাবে। আপনার বাসা কোথায়? আমার বাসায় তো সামনে। আমি আপনাকে পৌঁছে দেই। আমি যেতে পারবো। না না, অসুবিধা না, আমি জাস্ট বসেছিলাম, ফ্রি আছি। আমি একটু এগিয়ে দিই আপনাকে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। গর্ত ছাড়বো না। আচ্ছা এখানে টগর, এই বাড়িটা একটা সন্ধ্যা মালতী, আর একটা এখানে বড় কৃষ্ণচূড়া গাছ ছিল, গাছটাকে কেটে ফেলা হয়েছে। এই সন্ধ্যা মালতী, হাসনা হেনা সব গাছ এই বাড়ির ভিতরটায় আছে, তো এখান থেকে কথা পাওয়া যায়। এই যে এই বাড়িটা কোনো ফুলের গাছ নেই, ফলের বাসাটাই আছে। এই তো আমার বাসা। ঠিক আছে, আমি তাহলে আসি। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে দেখে কিন্তু মনে হয় না যে আপনি কিছু দেখতে পাচ্ছেন না। খুব সাবলীলভাবে উঠে পড়তে পেরেছেন। অভ্যস্ত হয়ে গেছি। অন্ধকার আমাকে আসলে গ্রাস করতে পারেনি, পিছিয়ে পড়িনি একেবারে। কিন্তু এটা সত্যি, আপনি যদি আজকে আমাকে সাহায্য না করতেন, আমি কিন্তু বাসায় ফিরতে আসলেই ঝামেলায় পড়তাম। সত্যি, আপনাকে কীভাবে যে আমি ধন্যবাদ দেবো আমি ভাষা খুঁজে পাচ্ছি না। টাকা দিতে পারেন। আচ্ছা, 1000 টাকা। জি তানভীর ভাই,
যাই বলেন ভাই, আমি এই ঠিক আছে আমি অন্ধকারে পড়ে থাকবো, কিন্তু এইসব বস্তা বস্তা লেখা আমি একটু না না ভাই, আমি আমি যেটা বলে দিচ্ছি সেটা বলে দিচ্ছি, বলছি মানে বলছি। আমার একান্তই ব্যক্তিগত সমস্যাটা, ব্যক্তিগত। আরে ভাই, আমি যেটা করি সেটা আমার সমস্যা, আমি কি করি না করি সেটা আপনার দেখার বিষয়, আপনি এটা নিয়ে কথা বলবেন না। আমি লিখবো না আপনার সাথে। না না না, লেখা নিয়ে আপনি আমার সাথে কথা বলবেন না, জাস্ট কথা বলবেন। অন্ধকার আমাকে আসলে গ্রাস করতে পারেনি, পিছিয়ে পড়িনি একেবারে। জি তানভীর ভাই, কেমন আছেন? তানভীর ভাই, সকালের বিহেভিয়ারের জন্য আমি সরি। আমি কাজটা করতে চাই। না না, আমি সিরিয়াসলি করব। পারবো না কেন, আমি করে দেবো। জি শিওর শিওর। হ্যাঁ হ্যাঁ, আমি অফিসে আসছি এখন। থ্যাংক ইউ। আরে পিউ, তোমার দেখাই তো পাই না, কখন আসো কখন যাও। ভাইয়া, আমি তো আপনার বাসার বেল অনেকক্ষণ বাজালাম, কেউ দরজা খুললো না। ভাবি কোথায়? তোমার ভাবি, তোর ভাবি বাচ্চাদেরকে নিয়ে বাপের বাড়ি গিয়েছে, তুমি ভিতরে চলো। না ভাইয়া, ওই যে আমি যে ভাড়াটা হ্যাঁ। ভাড়াটা আমি দেওয়ার জন্য আসলে খুঁজছি। ওকে। জি, আর হচ্ছে ওই আমার আর কি কোনো সমস্যা? সমস্যা বলতে ওই যে রান্নাঘরের কলটা নষ্ট, তো আহা। মিস্ত্রি ডেকে একটু সারিয়ে দিতে পারলে ভালো হতো। তুমি আগে বলবে না? চলো তো বাসার ভিতরে চলো, আমি দেখি কি সমস্যা। এখন তো ভাইয়া দোকানে যাচ্ছি, আগামীকাল দোকান বন্ধ থাকবে, তো আগামীকাল কাজটা একটু করে দিবেন প্লিজ। কাল আমি বাসায় গিয়ে নিজে থেকে সবকিছু ঠিক করে দিয়ে আসবো। চলো, তোমাকে একটু এগিয়ে আমি দিয়ে আসি। পারবো ভাইয়া, অসুবিধা নেই, আমি পারবো। এই পিউ, জি ভাইয়া, কিছু বলবেন? থাক, বাসায় এসে বলবো। জি, ঠিক আছে। কিছু নেবেন? কাঠগোলাপ হবে? কাঠগোলাপ? কাঠগোলাপ তো দোকানে কিনতে পাওয়া যায় না। আমার অ্যাকচুয়ালি কাঠগোলাপ দরকার ছিল। আচ্ছা, এক কাজ করুন, আপনি বিকেলে আসুন, আমি আপনার জন্য কাঠগোলাপ এনে রাখবো। জি। আপনি ডাক্তার দেখিয়েছিলেন?
আপনি আমাকে চিনতে পেরেছেন? কাঠগোলাপ খুঁজছেন? হ্যাঁ, এখানে অনেক কাঠগোলাপ গাছ আছে, ফুলের গন্ধ পাচ্ছি না। আপনার এক ঝুড়ি আজকে না হলেও চলবে। বাঁচালেন। এটা নিন। এই এটা কোথায় পেলেন আপনি? সেদিন আমার জন্য আপনার স্টিকটা হারিয়ে গেছে, এই জন্য কিনে আনলাম। ধন্যবাদ। শুভকামনা। আচ্ছা, এটা গিফট, আর এমনিতেও আপনি আমার কাছ থেকে 500 টাকা পান। আর আপনি পান আমার কাছে এক ঝুড়ি কাঠগোলাপ। কাঠগোলাপ নিতে আরেকদিন আসবো, কিন্তু একটা সমস্যা, দোকানে তো কাঠগোলাপ পাওয়া যায় না। এক কাজ করুন, আপনি আগামীকাল আমার বাসায় চলে আসুন। আমি আপনার জন্য এক ঝুড়ি কাঠগোলাপ রাখবো আর এক কাপ কফি। চলবে? আপনি কি আমাকে দেখতে পাচ্ছেন? মনে হয় পাচ্ছি। আসি। জি, আমারও তাই মনে হয়, আপনি দেখতে পাচ্ছেন। বাসায় আছো? তোমার পরে কি করতে আসলা? আমার কল ঠিক হয়ে গেছে ভাইয়া। হ্যাঁ, তুমি এত জটিল কাজ কিভাবে সম্পূর্ণ করে? না, আমাকে তো দেখতে হবে। আমি দেখছি। না না ভাইয়া, আমি দেখছি, দাঁড়াও। কল ঠিক হয়ে গেছে, আমি কল ঠিক করে ফেলেছি। শুনুন, বাবা, তুমি তো খুবই অসাধারণ মেয়ে। এত জটিল কাজ কিভাবে তুমি সম্পূর্ণ করলে? না জটিল তেমন কিছু না, আমি আসলে কলটা জাস্ট একটু প্যাচ ঢিলা হয়ে গেছিল, ওটা প্যাচ করে দিয়েছি। তাহলে আমার কথা বুঝতে এত জটিল হয় কেন তোমার? মানে? মানে আমি বলছিলাম, বুঝতে পারছো না? না, বুঝতে পারছি না। আমি বলছিলাম, বুঝিয়ে বলি। আপনি কি করছেন? শোনো, আরে শোনো, তোমার ভাবি বাজে মেয়ে। আপনি আপনি বেরোন তো এখান থেকে। বাড়ি রেখে আসো। আপনি এখান থেকে তুমি বেরোন। যদি চাও তো তোমাকে এই যে কি করছেন? আর দিয়ে গুন্ডা দিয়ে আমার আমি বিষয় করে দেখেন চিমটে কিছু হবে না। আপনি জাস্ট এখানে আর থাকবেন না। আজই এখান থেকে বেরোতে চাই। কোথায় যাব আমি? আমার একটা ছোট্ট বাসা আছে, ছাদের উপরে একটা ঘর আছে, ওখানে ওখানে আপনি আমার সাথে প্লিজ। তো আমি রাত্রে বাসায় থাকবো না, তো আপনার কমফোর্টের কোনো সমস্যা হবে না। প্লিজ আপনি বুঝছেন, আমি এসে আপনাকে বলবো। আপনি দেখুন চলে যান রাতে, আমি যদি আবার আসি।
এখানে একটা চৌকাঠ আছে, এটা আপনাকে পার হতে হবে। এবার একটু বামে, আরেকটু বামে, এই শব্দটা যেখানে পাবেন সেটা আপনার ঘরের দরজা। যাবো? জি। আমার জিনিসপত্রগুলো কোথায় রাখবো? আপনি আগে দেখে নিন পুরোটা, তারপরে আপনি যেখানে বলবেন সেখানে রাখা যাবে। যেতে পারবো এদিকে? জি, একটা টেবিল আছে একটু। জি, আচ্ছা আপনি এটা এটা সরিয়ে দেবেন, সরি। ওইখানে একটা জানালা। পরিপাটি, থ্যাংক ইউ। কিন্তু এখানে এই একটা ফ্রেম খালি কেন? খালি ফ্রেমটা আমি তার ছবি রাখবো, যার সাথে আমি সারা রাত গল্প করবো। তো তিনি কোথায়? আচ্ছা, হয়তো কোথাও। কিভাবে পাবেন তাকে? আমার মনে হয় সে আমাকে খুঁজে নেবে। তুমি আমাকে বিয়ে করবে? করব। কিন্তু তুমি কি আমাকে বিয়ে করবে? তুমি তো আমাকে দেখোনি। তুমি জানো আমি দেখতে কেমন? খুবই ভয়ানক, কুৎসিত, আর আমি মানুষ হিসেবেও খারাপ। আমি জানি ছোটবেলায় আমি রাজকুমারের ছবি আঁকতাম। তুমি একদম আমার ওই আঁকা রাজকুমারের মতোই সুন্দর, জানি আমি। কিন্তু আমার মনটা ভীষণ অন্ধকার। বলতে গেলে আমি একজন বিফল মানুষ। লেখালেখি করতাম, অনেক স্বপ্ন ছিল, কবিতা লিখতাম, গল্প লিখতাম, অনেক কিছু করবার ইচ্ছা ছিল, কিন্তু নিজের বিশৃঙ্খলতার কারণে নিজের জীবনটাকে নষ্ট করেছি। এখন কোথায় যেন একটা ভীষণ অন্ধকারের মধ্যে আছে। সেটা কি আমার চাইতে বেশি অন্ধকার জীবন? চোখের অন্ধকার মানে সবচেয়ে বড় অন্ধকার নয়। তুমি আবার শুরু করো। এভাবে তাকিয়ে থেকো না তো, অস্বস্তি লাগে।
আমি তো ভেবেছিলাম যে আমি সেই সৌভাগ্যবান মানুষ যে তার কাঠগোলাপের দিকে সবসময় অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। গল্প পড়ছি, গল্পটা যদি এক পৃষ্ঠা পড়ে ফেলছি আমি আবার শুরু থেকে পড়ব। গল্পটার নাম হচ্ছে অদৃশ্য মানুষের হাতছানি। দেখেন, অনেক মানুষ তো আছে চোখে দেখছে না, আর অনেক মানুষ আছে যাদেরকে চোখে দেখা যায়। সেরকম একটা মানুষের গল্প, যাকে বলা হচ্ছে অদৃশ্য মানুষ। গল্পের মূল চরিত্র গোবর। এগুলো কি? আজকে আমি অফিস থেকে ছুটি নিয়েছি। তুমিও আজকে ফুলের দোকানে যাবে না, ফুলের দোকান খুলতে হবে। আজকে কাজী অফিসে গিয়ে আমরা বিয়ে করে ফেলবো। আজকে? আজকে না, কাল অথবা অন্য কোনো দিন। আজকে না কেন? তোমার ফ্যামিলির কাউকে জানাবে না? ফ্যামিলি বলতে তো মা আমাকে বাড়িটা কিনে দিয়ে আমেরিকায় বড় ভাইয়ের কাছে চলে গেছেন। কবে আসবে কখন আসবে কিছু জানি না। আর তাকে জানাবেও না? জানিয়েছি মাকে, আমি সবকিছু বলেছি, তোমার ছবি পাঠিয়েছি, মা খুশি হয়েছে। তুমি কাকে কাকে জানাতে চাও? আমার বাবা মাকে। মা, বাবা, আজ আমার জীবনের সবচাইতে দুঃখের দিন, কষ্টের একটা দিন, কিন্তু একই সাথে আজকে আমার সবচাইতে আনন্দের দিন। কারণ আজকে
আমি তোমাদের সাথে এমন একজনের পরিচয় করিয়ে দিব যাকে তোমরা এই কদিন শুধু দেখেছো, কিন্তু পরিচয় হয়নি। এই যে আমার ঠিক পাশে এই যে সুন্দর ছেলেটা বসে আছে, এই 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 সুন্দর ছেলেটা, ওর নাম পল্লব। তোমাদের পরে আমি যাকে সবচাইতে বেশি ভালোবাসি। আমরা বিয়ে করব। পল্লব আমাকে খুব ভালোবাসে জানো। আমাদের জন্য দোয়া করো। তোমার বাবা মায়ের কথা কখনো শোনা হয়নি? মা আমার অনেক ছোটবেলায় মারা গেছেন। আমি তখন মাত্র স্কুলে যাচ্ছি। তারপর থেকে আমার বাবাই সব কিছু। একা বাবাই আমার মা, বাবাই আমার পুরো পৃথিবী। আজকে তোমার মায়ের মায়ের না, আজকের দিনে আমি আমার বাবাকে হারিয়েছি, আর তার সাথে সাথে হারিয়েছি আমার চোখের আলো। আজকে থেকে 3 বছর আগে ভার্সিটি থেকে বাবার বাইকে করে ফেরার পথে একটা বড় ট্রাকের সাথে ধাক্কা লেগে ছিটকে পড়ি আমি আর আমার বাবা। তারপর এই যে খাদের মধ্যে পড়লাম, সারা রাত আমরা সেখানেই পড়েছিলাম। কিন্তু সেদিন ব্যাপারটা অন্যরকম ঘটতে পারত জানো। সেদিন যদি সময় মতো আমাকে আর আমার বাবাকে হাসপাতালে নেওয়া হতো, তাহলে হয়তো আমার বাবা বেঁচে যেত। তাহলে হয়তো আমার চোখের আলো কখনোই নিভতো না, আমি অন্ধকার কখনো দেখতাম না। কিভাবে? সেই সন্ধ্যায় অ্যাক্সিডেন্টের পর পুরো রাত আমরা খাদে পড়েছিলাম। কেউ আসেনি আমাদের সাহায্য করতে, কেউ আসেনি আমাদেরকে বাঁচাতে। কেউ আসেনি? এসেছিল, একজন এসেছিল, কিন্তু আমার মুখ রক্তে ভেসে যাচ্ছিল, কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না। আমি চিৎকার করে লোকটার কাছে সাহায্য চাইছিলাম। লোকটা হাতও বাড়ালো আমার দিকে, আমি হাত ধরলাম। হঠাৎ আংটিটা হাতে রয়ে গেল, কিন্তু লোকটা এলো না আমাদের সাহায্য করতে। কেউ এলো না সাহায্য করতে। ব্লাড, হ্যাঁ, মাথা থেকে ব্লাড করতেছে, সারা গায়ে রক্ত পড়েছে, জাস্ট কাতরাচ্ছে। আমার হাত ধরছিল, বুঝছিস? দেখ রক্ত লেগে গেছে, সারা গায়ে রক্ত, জাস্ট ব্লিডিং হচ্ছে এবং কাতরাচ্ছে। হেল্প চাইছি, চল না, আয়। না না না, বলা তো যাচ্ছে না কে না কে, খুন কারপি হতে পারে। আরে খুন না, বেঁচে আছে এখনো, মানে নিঃশ্বাস চলতেছে, কাতরাচ্ছে, আমাকে বলতেছে হেল্প দরকার, বেঁচে আছে এখন। এবং একটা মানে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি শিওর অ্যাক্সিডেন্ট হয়েছে। সেটা একটা যাই। বাইক পড়ে রয়েছে, বাইকটার চাকা ভাঙা। এবং তুই যেটাই হোক, চল তো চল, আমরা এখান থেকে চলে যাই। তুই শান্ত হ, গাড়ি তো শান্ত মানে গাড়ি তো, একটা গাড়ি লোক তো। এরকম পড়েছে, তার
তাকে রেখে আমি গাড়িতে উঠবো? তুই এদিকে আয়, এদিকে আয়। আচ্ছা শোন 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 একটা লোক এইরকম এভাবে পড়ে আছে এখানে, কাতরাচ্ছে, হেল্প চাচ্ছে, রক্ত সারা গায়ে, তাকে এভাবে রেখে চলে যাবে এখান থেকে? আচ্ছা কিন্তু কিন্তু আস্তে কথা বল, মানে আসতে কি, মানে কেন আসতে বলতে হবে? লোকজন শুনে ফেলবে আশেপাশে। শুনুক, শুনলে কি হবে? আমি আমার কথা তুই শুন। ওনাকে এখন হসপিটালে নিয়ে যাবো, হসপিটাল গাড়ির পেছনে সিটে হসপিটালে নিয়ে যাবো, হসপিটালে গিয়ে চিকিৎসা করবো, তারপরে অন্য জায়গায় যাবো, ঠিক আছে? শোন এদিকে, এখন শোন শোন তুই এদিকে আয় না। আরে, আমার শোন, কথাটা শোন। শোন, আমার কথাটা শোন। তুই আমাকে টানটানি করছিস। হসপিটাল যাওয়ার সময় মারা গেলে তখন কি করবি? তুই এরকম অমানবিক আচরণ করতেছিস কেন আমার সাথে? তুই বুঝতে পারছিস না জিনিসটা? তুই তুই গাড়িতে বস, আমি তুই কথা বলি, বুঝতে আমরা পারছিস কথা না। বলি। এটা কি, এটা কি করতেছিস তুই? একটা মানুষ কিভাবে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে দেখেও চলে যাবো? হ্যাঁ, শোন না, শোন তুই আমার 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 কথা তুই শোন, আমার কথা শোন। আরে বাবা এদিকে আয় না। তুই দেখলে বুঝতে পারবি। তুই তুই গাড়ি আমাকে কর, বল, গাড়ি কর। গাড়িতে উঠে কি করবি? আচ্ছা বস না, আমি না, না, বলতেছি, আমি বল, বলতেছি, তুই আগে বল আমাকে, বল। আমি বলতেছি তো, তুই বল। তুই বল আমাকে, বল কি মানে গাড়িতে উঠে কি? আমরা প্ল্যান করতেছি, তুই আগে বল। তুই অবশ্যই বস, কিন্তু খুব তুই বস। খারাপ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আরে, তুই গাড়ি টান দিছিস, গাড়ি টান দিছিস কেন তুই? শোন শোন দেখ, সাদাত, তুই- গাড়ি থামা। তুই সাদাত, আমার কথা প্লিজ শোন। গাড়ি থামা। তুই সাদাত, আমার এটা কথা ঠিক শোন, হচ্ছে তুই না। আমার কথা এটা শোন। অন্যায় হচ্ছে সাদাত। না, না, কি না, না। করতেছিস তুই সাদাত? দেখ, আমার সাথে কেন এটা করলো? সেদিন যদি আমাদেরকে লোকটা সাহায্য করতে, হয়তো বা আমার বাবাকে আমি হারাতাম না। আমিও হয়তো আমার চোখের আলো কখনো হারাতাম না। পল্লব, পল্লব, কই তুমি? পল্লব, 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 মনে আছে না তোর? কোনটা? আরে বাবা, আমরা হাইওয়ে দিয়ে যাচ্ছিলাম, তখন একটা গর্তের মধ্যে একটা মেয়ে পড়েছিল। আমার তো মনে পড়ছে না কিছু। তোর কেন মনে পড়ছে না? তাইলে তুমি কোনোভাবে রাজি না? গত 3 বছর ধরে ওয়েট করে আছি, এমন একটা সুযোগ পাবো সেজন্য। কোথায় তোমার খুশি হবার কথা? আমি সত্যি খুব খুশি আঙ্কেল, আপনি চেষ্টা করছেন, কিন্তু তুমি কি টাকার কথা চিন্তা করছো? সব মিলিয়ে আঙ্কেল, আঙ্কেল হবে না।
ওকে, তাইলে আর কি, আমি উঠি। আসসালামু আলাইকুম। আপনি? আমি আই স্পেশালিস্ট সাব্বির হোসেন, আচ্ছা আচ্ছা। পিউর বাবার বন্ধু। আসলে আমি ওদের অ্যাক্সিডেন্টের পরে পিউর কর্নিয়া ট্রান্সপ্ল্যান্টের জন্য চেষ্টা করে যাচ্ছি। একজন ডোনার পাওয়া গিয়েছে। বা এটা তো খুবই ভালো কথা। আসলে ডোনারটা অ্যাক্সিডেন্টের রোগী, বেশি দিন বাঁচবে না। আর ওদের আসলে টাকার দরকার, ওরা খুব গরিব ফ্যামিলি। আপনি কথা বলেন। আমি কথা বলতে পারি, এই সপ্তাহের মধ্যে অপারেশনটা করাতে হবে, আর পিউকেও কিন্তু রেডি থাকতে হবে। পিউ রাজি হচ্ছে না? না, আসলে ও মনে হয় টাকার কথাটাই ভাবছে। হ্যালো তানভীর ভাই। তানভীর ভাই, আমার কিছু অ্যাডভান্স টাকা দরকার লাগবে। আমি আপনার সিরিয়ালটা লিখব। না না, 100 পর্বই লিখব। আরে ভাই, আপনি তো লেখার জন্য টাকা দিতেনই, তাই না? অন্য কারোর সাথে কন্ট্রাক্ট হয়ে গেছে মানে? সাদাত, দোস্ত, আমাকে কিছু টাকা ধার দিতে পারবি? তুই কোথায়? আচ্ছা, আমি গ্যারেজে আসছি। সাদাত, কিরে দোস্ত? পিউ মানে হচ্ছে যে আমার সাথে এখন থাকে, আমার গার্লফ্রেন্ড। আচ্ছা, দোস্ত, মেয়েটার চোখ অন্ধ হয়ে গেছে, দেখতে পায় না। ভালো হবে চোখটা যদি অপারেশন করায়। আমি চাই ওকে অপারেশন করাইতে। লাখ 2 টাকা লাগবে, তুই আমার কিছু টাকা দিবি। 2 লাখ টাকা দিয়ে ধার আমি শোধ করে দিব। দোস্ত, এত টাকা তো এখন হবে না আমার কাছে। কেন হবে না? তুই এত বড় একটা ব্যবসা চালাইতেছিস, 2-4 লাখ টাকা দিতে পারবি না? এটা বিশ্বাসের সমস্যা হচ্ছে। আমি টাকা নিয়ে চলে যাবো না তো। না, ঠিক বিশ্বাসের বিষয় না, বুঝিসই তো আমার রানিং ব্যবসা, সবসময় তো হাতে ক্যাশ থাকে না। তাহলে এখন কি করব? দেখ সাদাত, আমি যদি মেয়েটার চোখ ফিরিয়ে দিতে না পারি, যদি ওর চোখ ভালো না করতে পারি, আমি কিন্তু নিজেকে ক্ষমা করতে পারবো না। একটা কাজ করতে পারবি? কি কাজ? যে কোনো কাজ করতে পারবো, বল। তোকে দিয়ে হবে না, খারাপ কাজ। দোস্ত, এখন খারাপ ভালো চিন্তা করার সময় আমার নাই। তুই জাস্ট কি করতে হবে সেটা আমাকে বল। গাড়ি চুরি করতে পারবি? গাড়ি চুরি মানে কেমনে কি? গাড়ি চুরি, তোর টেনশনের কোনো কারণ নেই, সব ব্যবস্থা আমি করে দিব। তুই শুধু অ্যাক্ট করবি। কত টাকা দিবি? এই ধর, একটা গাড়িতে 1 লাখ, আর তোর যেহেতু 2 লাখ লাগবে, তো 2টা গাড়ি হলে আমি তো রাজি। হয়ে যাচ্ছে।
আরে দোষ, তুই তো পাক্কা চোর। এই নে তোর টাকা। দোস্ত, সেকেন্ড গাড়ির টাকাটাও এখনই দিতে হবে। এখন যদি কাজ না হয়? কাজ হবে। আর প্রমিস, তুই এখন অপারেশনের টাকাটা দরকার, তুই টাকাটা দে। আমি দরকার হলে ফ্রিতে তোর 2টা কাজ করে দেবো, কিন্তু টাকাটা এখন লাগবে। ঠিক আছে। তুমি একদম দুশ্চিন্তা করো না, খুব সহজ একটা অপারেশন। একটু করে উঠিতে যাবে, টুক করে অপারেশনটা হয়ে যাবে, তারপর তুমি চলে আসবে। এখনই যেতে হবে? এখন মানে একটু পরে ডক্টর আসলেই। টাকা তো ম্যানেজ হয় নাই। তোমাকে আঙ্কেল কি বলেছে? টাকা নিয়ে তোমার দুশ্চিন্তা করতে হবে। কিন্তু পল্লব, সব কিছু তো এখন পর্যন্ত না, টাকা পয়সা সব কিছু না দেওয়া পর্যন্ত ম্যানেজ হয়ে গেছে, টাকা দেওয়াও হয়ে গেছে। ঠিক আছে, তুমি জাস্ট বলবে, ঠিক আছে? হ্যাঁ সাদা বলো। একটা পাওয়া গেছে? আচ্ছা আচ্ছা, আমি এখন আসছি। না এই তো এখন জাস্ট রওনা দেবো। আচ্ছা 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 আচ্ছা, আমি একটু হসপিটালে, তো আমি একটু পরে ফোন দিচ্ছি। ওকে ওকে, জাস্ট আমি আসছি। কার ফোন? একটা ফ্রেন্ড। তুমি অপারেশনের সময় থাকবে না? থাকবো না কেন? অবশ্যই থাকবো, কিন্তু ওটিতে তো আর থাকতে দিবে না, সো আমি বাইরে ওয়েট করবো, ঠিক আছে? আমার অনেক ভয় করছে। না না না, একদম ভয় নেই। ভয় কি আছে? না ভয় কিছু নেই, এই তো আমি চলে এসেছি। মামনি, আমাদের এবার যেতে হবে। এখনই আঙ্কেল? হ্যাঁ, টেনশনে কিছু নেই, আসুন। আমি আছি। টেনশনে কিছু নেই। সাদাত, গাড়ি আমার হাতে। তুই এখন কই? হসপিটালে টাকা পাঠিয়েছিস? পুরোটা পাঠিয়েছিস? শিওর? মানে ডাক্তারের কাছে ডিরেক্ট টাকাটা গেছে? হ্যাঁ হ্যাঁ, টাকা হসপিটালে গেছে, অপারেশন হয়েছে। থ্যাঙ্কস। গাড়িটা নিয়ে গ্যারেজে যায় তাড়াতাড়ি। আরে নিয়ে আসতেছি, জাস্ট একটা চেকার মধ্যে ঢুকছি, কিছুক্ষণ মধ্যে আসতেছি। দোস্ত, আমি জানি না যে আমি ভালো করতেছি না খারাপ করতেছি, কিন্তু স্যার এই যে আমার গাড়ি। জি স্যার, এই যে স্যার 2178 স্যার। আপনার নাম কি? কি আশ্চর্য, হাতে হাত করে দিয়েছে। কেন হাত করে দিয়েছে? মানে আপনার সাথে কে জড়িত আছে? কে জড়িত আছে মানে? গাড়ি আপনার? এটা আমার গাড়ি। আমার গাড়ি। কাগজ দেখান। কি করবেন? গাড়ি কাগজ দেখান। সত্য কথা বল, কাগজ দেখো, আগে হাত খুলেন। হ্যাঁ? আগে হাত আপনার সাথে কে কে সব জড়িত? গাড়ি নিজের গাড়ি মনে হয় না মিয়া? চাপ গায়ে দাঁত ফেলাই তুমি, কে কে জড়িত প্লিজ বলেন। বলেন, দ্রুত বলেন। ডিমান্ডাই না কিন্তু হাড় ঘুরে একবারে ভেঙে ফেলবো। হ্যাঁ, তাড়াতাড়ি বলেন, বলেন বলেন, তাড়াতাড়ি বলেন। আমার সাথে কে? হ্যাঁ,
কেউ নেই? নিশ্চয়ই আছে, একা গাড়ি চুরি করতে পারো না স্যার। পিটা দিলে বোঝা যাবে গাড়ি কার গাড়ি। একবারে হাড়গুড়কে ভেঙে ফেলবো। বলেন দিব একটা নাকি? হ্যাঁ সরি কি আছে? আপনি গাড়ি নিয়ে আসছেন চুরি করে, আবার সরি বলেন? বলেন কে আছে? বলেন দ্রুত বলেন। আমার সাথে আমার একটা ফ্রেন্ড আছে, নাম কি ওর? সাদা। আর তার সাথে কে আছে? আর কেউ নেই। ও কোথায় আছে? গ্যারেজ আছে, গ্যারেজ। গ্যারেজ কোথায়? গাড়িতে নিয়ে যান। গাড়িতে নিয়ে যান, গাড়িতে নিয়ে যান। আরে ইব্রাহিম গাড়ি রাখার কি করে? কত বড় সাহস, গাড়ি চুরি করে নিয়ে যাবে। পল্লব কোথায়? পল্লব আসছে আঙ্কেল? না না, পল্লব আসেনি, কিন্তু আমাদের এবার যেতে হবে। আসলে তোমার আজকে সেলাই কাটবো তো, চলো। আমি যাব না আঙ্কেল, পল্লব না আসা পর্যন্ত আমি যাচ্ছি না। আহা, পল্লব আসতে দেরি হবে, ও হয়তো কোনো কাজে ব্যস্ত। চলো, সময় মতো তোমার সেলাইটা না কাটলে আবার অন্য প্রবলেম দেখা দিবে। খুব প্রবলেম, আমি পল্লবের জন্য ওয়েট করবো আঙ্কেল। প্লিজ আঙ্কেল, আমি পল্লবকে ছাড়া তুমি ব্যাপারটা বুঝতে পারছো না, সবকিছুর তো একটা নিয়ম আছে, বেনামা। না, আমি পল্লব আসবে, আমি তারপর পল্লবকে নিয়ে যাব। কিন্তু ও কখন আসবে তার জন্য ওয়েট করতে পারবো না। আমি অনেকক্ষণ ওয়েট করবো আঙ্কেল, আমি এখন যাব না। তুমি বুঝতে পারছো না, না আমি বিষয়টা। যাব না আঙ্কেল, আমি জেদ করো না। আমি যাব না আঙ্কেল, না। প্লিজ আঙ্কেল, ওকে একটা কল হ্যাঁ করুন। বলছি তো, পল্লব আসবে না। আসবে আঙ্কেল, ওর কোনো সমস্যা হয়েছে আঙ্কেল। প্লিজ আঙ্কেল, ওকে একটা কল করেন, ও না আসলে আমি যাব না। প্লিজ আঙ্কেল, ওকে একটা কল করেন, ও নিশ্চয়ই। এরপরই যে আমার জীবনে অন্ধকার নেমে আসবে আমি ভাবতে পারিনি। 2 বছরের জেল, বিয়ের সাথে আমার সব রকম যোগাযোগ ছিন্ন হয়ে যায়। সুপার ম্যাডামের সাথে আবার বসতে হবে। কি করব, বিরক্ত হয়ে যাচ্ছি এসব নিয়ে। অসহ্য। এই সুপার ম্যাডামটা না একটা খাটাস, বুঝলি? নার্স বলে কি ফুল খোপায় গুছতে পারবো না, পড়তে পারবো না, ফুল সাজতে পারবো না। অদ্ভুত তো। আর বুঝিস না, বুড়ি হয়ে গেছে না, ইয়াংকে সহ্য করতে পারে না। একটু পানি খাও তো, বৃষ্টি। এখন আবার আবরা স্যারের সাথে ওটিতে ঢুকতে হবে। তুই রাজি হচ্ছিস না কেন বলতো? কি জন্য? আপনার স্যার একটু অনেক ভালোবাসে, বিয়ে করতে চায়। কেন তুই বলিস না আমি ম্যারিড? বলে দিবি যে আমি ম্যারিড, ব্যাস। কিছু লাগবে? প্রেসক্রিপশন ডক্টর বলেছেন ইঞ্জেকশন দিতে হবে। শুভ, এই ইঞ্জেকশনগুলো একটু রেডি করতো। শুভ,
একটু হাঁটা মুক্ত রেগুলার খাওয়া দাওয়া করলে আর হচ্ছে ওষুধগুলো প্রেসক্রিপশনে যা যা দেওয়া আছে এগুলো একটু টাইমে খাবেন মেনটেন করবেন সব ঠিক হয়ে যাবে আশা করছি। আমার না যেতে হবে রে, একটু বাকি আরেকটা ইঞ্জেকশন আছে একটু দিয়ে দে। তুই টেনশন করবেন না, ভালো হয়ে যাবে। যাই ওটিতে যাই। শেষ। আচ্ছা আমার ফোনটা করে রাখলাম যে কে নিয়ে গেছে পাগলটা? ইঞ্জেকশন দিবি? পল্লব, আমার কাঠগোলাপ আমাকে ফেরত দাও। দাও। কাঠগোলাপ নিয়ে তুমি কোথায় চলে গেছো? কেন চলে গেছো? আর কখনো যাব না।